আমি এই ক্লাসে তোমাকে শেখাবো কিভাবে অ্যান্সার লিখতে হয়, সেই কৌশলটা, সেই টিপসটা তোমাকে শেখাবো। আর তুমি কি জানতে পারবে যে এই কোশ্চেনটা হাউ ওয়াজ দ্য বিটার এনমিটি, কীভাবে তিক্ত শত্রুতা টার্নড পরিণত হয়ে গেল ইনটু এ সিনসিয়ার ফ্রেন্ডশিপ, একটা বন্ধুত্বে, ইন লিওস টলস্টয়। এই গদ্য থেকে লেখার স্টাইলকে তুমি দেখে নাও। আমাদের 4টে বড় প্রশ্ন দেওয়া হলো, 6 নম্বর কোশ্চেন, এটি এনা। চলো স্টুডেন্ট স্টার্ট করে দেখো। ইন লিওস টলস্টয়স ইন্সপিরেশনাল মানে অনুপ্রেরণামূলক শর্ট স্টোরি, ছোটো গল্প, 3 কোশ্চেন্স হ্যাশ ব্রট আনিয়েছে, কি আনিয়েছে? মোরাল ট্রান্সফরমেশন, নৈতিক পরিবর্তন, লিখে না, নৈতিক পরিবর্তন ইন বোথ অফ দ্য টু ক্যারেক্টার্স, দুটো চরিত্রের মধ্যেই। দুটো চরিত্র কে? একটা হচ্ছে দি জার আর একটা হচ্ছে দি বিয়ার্ডেড ম্যান, তাই তো? তাই তুমি প্রথম বাক্যটা কী আমাদের দেখাও। লিওস টলস্টয় শর্ট স্টোরি, নামটা কী পেয়েছে আর বলো? 3 কোশ্চেন্স। তোমার যদি মনে হয় যে স্যার আমি ইন্সপিরেশনটা লিখতে পারছি না, লিখবে না। ইন্সপিরেশান এখন আমাদের বই অন্তরে ঢুকে গেছে, আমাদের মনে হয় যে ইন্সপিরেশান, তাই তো? হ্যাঁ, ইন্সপিরেশন শর্ট স্টোরি 3 কোশ্চেন হ্যাজ ব্রট আনেছে কি? দুটো নৈতিক পরিবর্তন, দি জার আর ওকে বিয়ার্ডেড ম্যান। তা ক্লিয়ার তো? হ্যাঁ, লিখতে কোনো অসুবিধা নেই তো? প্রথম বাক্য লিখতে কোনো অসুবিধা নেই তো? ক্লিয়ার? ওকে, দেখো নেক্সট কী আছে? বার্নিং উইথ হেট্রেট, প্রচণ্ড ঘৃণায় আচ্ছন্ন হয়ে, দি ম্যান, লোকটা, সিক্রেটলি, গোপনভাবে প্ল্যান, পরিকল্পনা করলো, কি করতে? টু কিল দ্য জার অন হিজ ওয়ে ব্যাক, হত্যা করতে জারটাকে তার ফেরার পথে। দেখো আনফর্চুনেটলি মানে দুর্ভাগ্যবশত, গেল ওই হত্যা করতে গিয়েছিল, কিন্তু হত্যা উনি হইয়াছিলেন, তাই তো? আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত, দি গার্ডস অফ দ্য, তুমি বডিগার্ড লিখতে পারো এখানেতে, অপোজিট সাইড তুমি তো বডিগার্ড লিখতে পারো, বডি লিখতে পারো, দি বডিগার্ডসরা কার? অফ দ্য, বলো অফ দ্য কে? অফ দ্য জার বডিগার্ডটা ব্লিড, এই যে ব্লিড, BLED, ব্লিড মানে রক্তপাত, ব্লেড, রক্তপাত ঘটিয়ে দিল তাকে, কি করতে? হত্যা করতে, এই যে মৃত্যুবরণ করতে, ব্লিড টু ডেথ হিম, তার মৃত্যু ঘটানোর জন্য রক্তপাত ঘটালো। উইথ অ্যান আনএক্সপেক্টেড টুইস্ট, একটা অপ্রত্যাশিত মোচড়, টার্নিং পয়েন্ট, এটা বলো মোচড়, কি? দি জার হুম, যাহাকে, হি ট্রাইড টু মার্ডার, হি বলতে লোকটা, বিয়ার্ডেড ম্যানটা, হি ট্রাইড টু মার্ডার, সে চেয়েছিল হত্যা করতে, সেভড বাঁচালো হিজ লাইফ, তার জীবনে। এই জারটা কমা দেবে দেখনি, দি জারটা হুম, যাহাকে, হি ট্রাইড টু মার্ডার, সেভ হিজ লাইফ উইথ মাদারলি অ্যাফেকশান, মাতৃসুলভ, উইথ মাদারলি অ্যাফেকশান, মাতৃসুলভ স্নেহ দিয়ে, মাতৃসুলভ স্নেহ। দেখো জল খায় বললো, গিয়ে জলটা এনে দিল, তাই না? আমার যদি নার্সরা এসব করে, তুমি কোনো একটা হেলথ সেন্টারে গেছো অ্যাডমিশন নিতে, তোমার ক্ষতস্থান হয়ে, সেইখানে নার্সরা হয়তো রক্ত বন্ধ করে দেবে, ব্যান্ডেজ করে দেবে, রক্ত সব ঠিক করে দেবে, কিন্তু জল এনে দেবে না। দেবে কি? জলটা এনে দেবে না। দি বার্নিং, আবার দেখো দি বার্নিং হেট্রেট, এই যে মাতৃসুলভ অ্যাফেকশনটা কী করলো? দি বার্নিং হেট্রেট মেল্টেড ইনটু এ সলিড গ্র্যাটিটিউড, দি বার্নিং হেট্রেট, প্রচণ্ড ঘৃণাটা, মেল্ট ইনটু, গলে গেল, মেল্টেড ইনটু গলে গেল কি? এ সলিড গ্র্যাটিটিউড, একটা প্রচণ্ড, সলিড গ্র্যাটিটিউড মানে প্রচণ্ড কৃতজ্ঞতা, এটা মানে খুব বেশি কৃতজ্ঞতা, আর খুব বেশি কৃতজ্ঞতায়, এই যে মেল্টেড ইনটু মানে এটা টার্নড ইনটু, পরিবর্তন হয়ে গেল। দেখেছো তাহলে সে আমাদের বার্নিং হেট্রেটে কিসে পরিবর্তন হয়ে গেল? সলিড গ্র্যাটিটিউডে। কী জন্য? মাদারলি অ্যাফেকশানের জন্য। নেক্সট, তাহলে ক্লিয়ার হয়েছে না হয়নি? দি জার অলসো মুভড বাই দ্য কনফেশন অফ দ্য ম্যান, তাই লিখেছি। দি জারটা অলসো মুভড, জার, তাহলে এতক্ষণ তো আমরা যেটা পেলাম সেটা হচ্ছে লোকটার কথা পেলাম, এবার জারটার কথা পাই। দি জার ওয়াজ অলসো মুভড, জারটাও কী হলো বলো?
মুভড মানে বিচলিত হওয়া, বিচলিত বা প্রভাবিত হওয়া, ইমপ্রেসড। কেমন? দি জার ওয়াজ অলসো ইমপ্রেসড, ইমপ্রেসড মানে প্রভাবিত হওয়া, বাই দ্য কনফেশন মানে স্বীকারোক্তি, ভুল স্বীকার করা, স্বীকারোক্তি অফ দ্য ম্যান লোকটার। ক্লিয়ার হয়েছেন? হয়নি? দি জার ওয়াজ অলসো মুভড বাই দ্য কনফেশন অফ দ্য ম্যান। ক্লিয়ার হয়েছে? দেখো তারপর দেখ কনসিকুয়েন্টলি মানে ফলবশত, কনসিকুয়েন্টলি ফলবশত কী হয়েছে? হি নট অনলি ফরগিভ, সে শুধুমাত্র তাকে, হি নট অনলি ফরগিভ, সে শুধুমাত্র তাকে ক্ষমাই করলো না, হি নট অনলি ফরগিভ দ্য ম্যান, সে শুধুমাত্র তাকে ক্ষমাই করলো না, বাট অলসো আরও রেস্টোর্ড, পুনরায় দিয়ে দিল, হিস প্রপার্টি, তার সম্পদটা, অ্যান্ড এনশিওর্ড, সুনিশ্চিত করলো, হিস ওয়েলফেয়ার, তার উন্নতি। উন্নতি বলতে তাকে তার সার্ভেন্টটা পাঠিয়ে দিয়েছিল, তার নিজের চিকিৎসকটাকে পাঠিয়ে দিল, দুজনকে পাঠিয়ে দিল, এবং দেখো তার সম্পদটা ফিরিয়ে দিল, তার ওয়েলফেয়ারের জন্য সেটা সুনিশ্চিত করে দিল। হয়ে গেল? ক্লিয়ার হয়েছে? হয়নি? হ্যাঁ, লিখে নি নাই? বাট অলসো, বাটের পর অলসো কয়, বাট অলসো রেস্টোর্ড, হ্যাঁ ঠিক আছে। তারপর দি ম্যান ওয়াজ ওভার পাওয়ার্ড, লোকটা আত্মসমর্পণ করলো কার কাছে? টু দ্য অ্যাফেকশনাল বন্ডিং, স্নেহের বন্ধনে। ওই যখন ওর ভাইকে মেরে দিয়েছিল, যখন সম্পদ সব নিয়ে নিয়েছিল, তখন লোকটাকে কেউ মানে এটাই স্বাভাবিক, লোকটাকে কেউ বেশি ভালোবাসতো না কো, এইভাবে কেউ যত্ন করতো না কো, বুঝতে পারলে? তো সেই আবার ভালোবাসা, নতুন করে ভালোবাসা পেয়েছে এবং রাজার ভালোবাসা পেয়েছে, সেই বন্ধনে তিনি নিজেকে আত্মসমর্পণ করে দিলেন। বললেন না যে আমি তো আপনার সব থেকে বেশি বিশ্বস্ত চাকর হব এবং আমার ছেলেদেরকেও ডাকবো এই কাজ করার জন্য, আমি ওইটাই বলতে চেয়েছি। নেক্সট, দা যে হবে দ্য এনিমি, শত্রুটা, বিকেম এ লয়াল ফ্রেন্ড, হয়ে গেল একটা লয়াল মানে ভালো অনুগত বন্ধু, অ্যাস যেহেতু দ্য জার চোজ মার্সি অ্যান্ড কাইন্ডনেস ইনস্টেড অফ হেট্রেড অ্যান্ড রিভেঞ্জ। দেখো বলছে দাস এইভাবে, দ্য এনিমি, এনিমি মানে শত্রু, বিকেম হয়ে গেল এ লয়াল ফ্রেন্ড, একটা অনুগত বন্ধু। আচ্ছা কেন বন্ধু হলো? দেখো সেটাই বলছি, দেখো দাস দ্য এনিমি, শত্রুটা, বিকেম হয়ে গেল এ লয়াল ফ্রেন্ড, একটা অনুগত বন্ধু, অ্যাশ যেহেতু, দি জার চোজ, যারটা পছন্দ করেছিল, মার্সি দয়া, অ্যান্ড কাইন্ডনেস এটা মানে দয়া, ইনস্টিড অফ পরিবর্তে, হেট্রেড ঘৃণা, আর একটা কি রিভেঞ্জ প্রতিশোধ। এবার শেষ লাইন একটা উপসংহার তুমি লিখবে, তাই বললে হয় নাকি? এতজন লিখলে একটা তুমি জানবে যার শেষ ভালো তার সব ভালো, তোমাকে এটা লিখতেই হবে। কেমন? স্যারকে খুশি করতেই হবে। দেখো দ্য টিচিং কোয়ালিটি অ্যান্ড টেকনিক্স, দ্য টিচিং কোয়ালিটি শিক্ষা দেওয়ার পদ্ধতি, অ্যান্ড গুণমান, কোয়ালিটি গুণমান, শিক্ষা দেওয়ার গুণমানটা এবং টেকনিক কৌশলটা। তুমি দেখবে যে অনেক স্যার আছে খুব জ্ঞানী স্যার, কিন্তু তারা ভালো পড়াতে পারে না, তার টেকনিক নেই, আছে কোয়ালিটি। আবার দেখবে অনেক স্যার ভালো টেকনিক আছে কিন্তু খুব একটা বেশি গুণমান নয়। তাহলে এনার দুটোই আছে, লিওস্টলস্টয়ের দুটোই আছে। দ্য টিচিং কোয়ালিটি অ্যান্ড টেকনিক, শিক্ষার গুণমান এবং কৌশল অফ লিওস্টলস্টয় ইজ প্রেইজ অর্থী, হয় প্রশংসনীয়, ইজ প্রেইজ অর্থী হয় প্রশংসনীয়, টু অল সকলের কাছে, টাইম টু কাম, টু অল টাইম সকল সময়েতে, টু কাম যেটা আসবে, মানে যে টাইমটা আসবে। বললি তো ফরএভার, আমি ফরএভার বলিনি, আমি লিখেছি অল টাইম টু কাম, যে সময়টা আসবে। তুমি দেখো না, তুমি বলতে তো পারো একটা ছেলেকে, তোমার বন্ধুকে বা কাউকে থ্যাংক ইউ, তুমি এইটা বলার পরিবর্তে তুমি যদি বলে থাকো থ্যাংকস এ লট, দেখো অনেক শুনতে শ্রুতিমধুর লাগবে। ঠিক আমি জেনে এটা বললাম, টু অল টাইম টু কাম, ফরএভার না বলে আমি এটা লিখলাম। ক্লিয়ার হয়েছে? তাহলে নোটটা কেমন লাগলো? এরপরে আমি তোমাদের হক রুস্টিন থেকে শর্ট কোশ্চেনে হাজির হব এবং তোমাদের ড্রামা থেকে কোশ্চেন দেবো। যদি নোটটা ভালো লেগে থাকে আমার একটা লাইক দিয়ে আমাকে জানিয়ে দাও, আর বন্ধু যদি মনে হয় যে উপকার হবে তো শেয়ার করো। বাই বাই।